সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব তৃণমূলের শীর্ষ পর্যায়ের নেতা সহ অন্যান্য নেতাদের ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই যে অসংলগ্ন আচরণ করছেন সেটা নিয়ে। এটা তারা হয়তো হারার ভয় থেকে করছেন। প্রথমে আসি তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এলোমেলো বকছেন। উনি বলছেন যে 226টা আসন আমরা জিতবো, এমনকি 300 হয়ে যেতে পারে। কিন্তু বিধানসভায় তো মোট আসন আছে 294টা, তা সেখানে 300 কি করে হতে পারে? তারপর উনি স্ট্রং রুমে যে ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন এবং বলছেন যে আমি পাহারা দিচ্ছি, এবং ওনার চোখে মুখে যে একটা হারার যে ছাপ, টেনশনের ছাপ, এটা কিন্তু স্পষ্ট। এদিকে ওনার দলের এক খুব ভকাল এবং অতি উৎসাহী নেতা কুণাল ঘোষ, তিনি তো সবসময় অনেক অতি উৎসাহী। তিনি আবার সিআরপিএফ এর যে আর্মার্ড ভেহিকল, তার সামনে যে কুকুর সহ ছবি তুলছেন। তো এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন কথাবার্তা বলছেন। তো তাদের বিভিন্ন নেতাদের কথাবার্তায় অসংলগ্নতা এবং টেনশন এবং যে হারার যে একটা ভয়, এটা কিন্তু স্পষ্ট। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন এরকম হলো, এর জন্য আপনার দেখতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কি রাজনীতি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুন্ডাতন্ত্রের রাজনীতি করেছেন, যার চূড়ান্ত মুখ হচ্ছে হুমায়ুন বা জাহাঙ্গীর। আজ যে ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ ভোট বাতিল হলো, এটা কেন হয়েছে? যে তদন্তে ইলেকশন কমিশন পেয়েছে যে ওই বিধানসভার ব্যাপক এলাকায় বাড়ি বাড়ি যে জাহাঙ্গীরের গুন্ডারা হুমকি দিয়ে এসেছে, নির্বাচনের পরে তোদের দেখে নেব, তোদের হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা দেখে নেব। এবং এই হুমকিগুলো কিন্তু প্রায় সবই দেওয়া হয়েছে হিন্দুদের। এখন আপনি এমন একটা রাজ্যের নেত্রী যেখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ, ভারতবর্ষ হিন্দু সংখ্যাগরিষ্ঠের দেশ, সেখানে আপনার একটা সংখ্যালঘু নেতা সে হিন্দুদের থ্রেট দিচ্ছে, তাহলে এটা কি সমগ্র যে হিন্দু সমাজ আছে রাজ্যের বা রাষ্ট্রে, তারা কি এটা ভালোভাবে নিবে? এবং এর আগে তো ভয়াবহ অভিযোগ ছিল হুমায়ুন নামে এক নেতার বিরুদ্ধে, সে হিন্দু মহিলাদের রেপ করার অভিযোগ আছে তার বিরুদ্ধে। তো এই যে গুন্ডাতন্ত্র এবং সংখ্যালঘু মুসলিমদের গুন্ডা বানিয়ে হিন্দুদের উপরই তাদের দিয়ে নির্যাতন করা, এই রাজনীতি কি আপনি বেশি দিন করতে পারবেন? এই রাজনীতি তো আপনার দিন শেষে চলবে না। কারণ হিন্দুরা মনে করছে যে আমরা সংখ্যাগরিষ্ঠ হয়েও আমরা সংখ্যালঘুদের হাতে নির্যাতনের শিকার। সেই নির্যাতনের সাহসেরা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, কারণ ওদের মাথায় তো উনি বসে আছেন। উনি যদি ওদের শাসন করতেন বা ওদের আইনের বা বিচারের আওতায় নিয়ে আসতেন, বা উনি যদি অ্যালাউ না করতেন, তারা তো এই সাহসটা পেত না। এখন এই যে পরিস্থিতি মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছেন, এতে তার বা তার দলের ভবিষ্যৎ কি? দেখুন, এবার নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর যদি আগামী 2টো টার্ম বিজেপি থাকতে পারে, তাহলে কিন্তু তৃণমূলের রাজনীতি পার্মানেন্ট ফিনিশ হয়ে যাবে। কারণ একটা দল চলে, তার ফান্ডিং লাগে। যেমন আজ বামেদের অফিস চালানোর মতো ফান্ডিং নাই, বামেরা এই জন্য প্রায় নিঃশেষ হয়ে গেছে। আর তৃণমূলের ফান্ডিং এর উৎস ছিল হচ্ছে চুরি এবং এইসব গুন্ডাতন্ত্র। এখন আপনি যখন ক্ষমতায় না থাকবেন, আপনার চুরি বা এইসব গুন্ডাতন্ত্র তো বন্ধ হয়ে যাবে, আপনার গুন্ডারা সব জেলে ঢুকে যাবে, আপনার চুরি আর করতে পারবেন না, আপনার আর পাওয়ার নাই। তখন আপনার ফান্ড তো আর 5 বছর পরে থাকবে না। এবং আপনি তো হিন্দুদের ভিতর যে একটা ভয়ের সৃষ্টি করেছেন যে হিন্দুরা, আপনার দল ক্ষমতায় আসলে হিন্দুরা সংখ্যালঘুদের দ্বারা সংখ্যাগরিষ্ঠ হয়েও নির্যাতনের শিকার হতে পারে, এই ভয় যেখানে আপনি ঢুকিয়ে দিয়েছেন, হিন্দুদের সাপোর্ট তো আপনি আর সহজে পাবেন না। তো মমতা বন্দ্যোপাধ্যায়, আমার মনে হয় তার রাজনীতির যে দর্শন বা রাজনীতি ক্ষমতা থাকার যে কৌশল, এটা ঠিক ছিল না। এটার মূল্য হয়তো তার দলকে ভবিষ্যতে চরমভাবে দিতে হতে পারে। তো আজকে আলোচনা এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।